চলে। Flashback. Hello everyone, welcome to my YouTube channel and welcome to another exciting vlog. তো বলেছিলাম বন্ধুর বিয়ে আছে, তো আজকে হচ্ছে সেই দিনটা, মানে আজকে আইবুড়ো ভাত, কালকে বিয়ে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আজকে যেহেতু 11:30-12টার দিকে আইবুড়ো ভাত আছে। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন প্রায় 9টা মতন বাজে, 9টা বাজেনি, 8:45 মতন। তখন স্নান করব, রেডি হব, একটুখানি কিছু খেয়ে বেরিয়ে যাব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ স্কুল ফ্রেন্ডের বিয়ে বলে কথা, খুব মজা করব, অনেক ভিডিও তুলব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, সঙ্গে থেকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমি এরকম মুখ ঢেকে ঢুকে অনেক কষ্টে, মানে বাইরে প্রচণ্ড রোদ ছিল, রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তার আগে একটা এলো ফ্রুট জুস খেয়ে নিয়েছিলাম আর একটা বিস্কিট, কারণ ভীষণ খিদে পাচ্ছিল। বিভৎস গরম। তারপর আমি পৌঁছে গেছিলাম ওর বাড়িতে। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, কারণ কি আমার সাথে 2খানা ব্যাগ ছিল আর প্রচণ্ড গরম ছিল। বাট কিছু করার নেই, বন্ধুর বিয়ে বলে কথা, একটা তো এক্সাইটমেন্ট থাকবেই। আর দেখতেই পাচ্ছ তোমরা যেরকম পুরো গেটটা সাজানো হয়েছে। গিয়ে দেখছিলাম যে ও রেডি হচ্ছিল, তো আমি ঝটপট ওর সাথে গিয়ে দেখা করলাম। তোমাদের সাথে আমি আগেও মিনি ব্লগে শেয়ার করেছিলাম আইবুড়ো ভাতের একটা ছোট্ট ভিডিও। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যখন ভিডিওটা এডিট করছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি এই বিয়ের ভিডিওগুলো দেখছি, মানে এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। তো এখানে দেবমিত্রা শ্রেয়সীও চলে এসেছিলো। তো আমরা প্রথমে একটা আম পোড়া আর জলজিরা শরবত খেলাম, যেটা খুবই ভালো ছিল আর রিফ্রেশিং লাগছিল ভীষণ। তারপর এখানে নিকিতাকে বলছিলাম, কারণ ওর ফটো সেশন শেষই হচ্ছিল না। আর জানো তো, এই যে বিয়ের বাড়িটাতে আমরা গেলাম, এই যে এক্সপ্লোর করতে পারলাম, পরিবারের এতগুলো মানুষ, এতগুলো সদস্যর সাথে আলাপ করলাম। হ্যাঁ, আন্টি আঙ্কেলকে তো চিনতামই, জানতামই, একবার দুবার গেছিলাম। বাট এই যে একটা পার্ট হতে পেরেছি সবার মাঝখানে নিজেকে, আমি হয়তো বলে বোঝাতে পারবো না, কারণ তোমরা অনেকেই জানো যে আমার মা নেই, ইভেন আমার শুধুই দিদিরা আছে। আমি এতজন পরিবারের কাউকে দেখিনি ঠিক মতন, মানে নিজস্ব। তো বিং আ পার্ট অফ দিস আমার কাছে একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আমি প্রচণ্ড খুশি, খুব প্রচণ্ড মজা করতে পেরেছি। তারপর আমরা ছাদে যাই, যেখানে পুরো ডেকোরেশনস করা ছিল। আইবুড়ো ভাতে সব রিচুয়ালস শুরু হবে, তারপরে অনেক আত্মীয় স্বজন সবাই আসবে, ওর চেনা পরিচিত বন্ধুরা, কলেজ ফ্রেন্ডস, দেন অফিসের কালিগস। তো একটা আলাদাই বেশ মজা লাগছিল। আর এত জনের মাঝখানে নিকিতা একা, মানে মনে হচ্ছিল ড্রিম কাম ট্রু মোমেন্ট। আর সত্যি তাই। অবশ্যই তোমাদের সাথে আমি পরে একটা কোনো সময় শেয়ার করব ওদের স্টোরিটা। এত বছরের বন্ধুত্ব, আমি ফার্স্ট টাইম দেখলাম ওর চোখ থেকে জল বেরোচ্ছে, অবশ্যই যখন আঙ্কেল ওকে জড়িয়ে ধরলো। আর আমি হয়তো এক্সপ্রেস করতে পারবো না, আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম। ইভেন সবার চোখে জল ছিল। ও এমনই একটা মেয়ে। এইটুকুই বলবো, যাতে সব খুশি তুই পাস আর যাতে সব স্বপ্ন তুই পূরণ করতে পারিস। কারণ এই ভালোবাসার সম্পর্কটা তো শুধুমাত্র একটা স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে নয়, অবশ্যই একটা পুরো পরিবার, দুটো পরিবার মিলেই। তো সবটা দিক ও সামলে ছিল লাস্ট 15 ইয়ার্স ধরে। তো ফাইনালি যখন যেটা সত্যি হচ্ছে আর ওকে যখন চলে যেতে হবে, সেটা একটা অনেক বড় ব্যাপার। আমরা এখন খেতে বসেছি, জানি না কখন খাবার দেবে। তুমি কিছু বলবেই? আপনি কিছু বলবেই? তোর বিয়েটা কবে? তোর বিয়েটা কবে? চিংড়ি মাছ।
অনেক হয়েছে কান্নাকাটি, ইমোশনাল কথাবার্তা, এবার খুব খেতে পেয়েছে তো খেতে যাই। তো প্রথমে ডাল আলু ভাজা তো ছিলই, আর তারপরে দিয়েছিল শুক্তো যেটা খুবই সুন্দর হয়েছে, আর তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি বা একটা কিছু অন্য কিছু ছিল, এটা হয়তো ভীষণই ড্রাই ছিল বাইরেটা, আর ভিতরটা তো খুবই সুন্দর ছিল, যেটা আমি দুখানা খেয়ে নিয়েছিলাম লোভে পড়ে। সাথে ছিল গলদা চিংড়ি, যেটা আমার খাওয়া বারণ, বাট ভাই খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, কবজি ডুবিয়ে খাবো সেই ভেবেই সব খেয়ে নিয়েছি। চিংড়ি মাছ তো খেয়ে নিলাম লোভ করে, দেখলাম কিছুই হয়নি, তারপরে খেলাম চাটনির সাথে পাঁপড়, আর দিয়েছিল ওই ফেভারেট দই আর এই রসগোল্লাটা। এই রসগোল্লাটা কী ফ্লেভার ছিল আমি জানি না, তো দেবমিত্রা বলছিল এইভাবে খাস না, বাট আমি রসগোল্লাটাকে একদম চিপেই খেলাম। এরকম পুরো চিপে খাই। রেড হাউস, গ্রিন হাউস, আরো কি স্কুলের ইউনিফর্ম পরেছি, সব ব্লু গ্রিন। তো দুপুরের লাঞ্চ ভালো মতন করে আমি আর দেবমিত্রা চলে গেছিলাম দেবমিত্রার বাড়ি, আর শ্রেয়সী অলরেডি ওর বাড়ি চলে গেছে, আর খুব একটা ডিস্টেন্স নয়, 5 থেকে 10 মিনিট। তো আমরা এই হাত রিক্সা নিলাম, কেউ আর মানে বলো না যে কেন হাত রিক্সা নিচ্ছি, অনেকেই জানো নর্থ কলকাতায় এখন ওই হাত রিক্সাই পাওয়া যায়। তো দেবর বাড়িতে গিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম, কারণ কি সন্ধেবেলা এখন ফিরছি আবার নিকিতার বাড়িতে, আর যেহেতু দেবমিত্রা আর শ্রেয়সীকে মেহেন্দিও পড়াতে হবে, আমার তো বিয়ের আগের দিন হয়নি, তো বিয়ের পরের দিনই পড়েছিলাম। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর যদি এতক্ষণে ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর স্কুল বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাদের এখনও তোমরা মিস করো, বা এরকমই ধরো কোনো বন্ডিং আছে, তোমরা বিয়েতে এইভাবে বন্ডিংটা শেয়ার করেছিলে, তো আশা করি সেই ভালো লাগবে, আমারও দেখে ভালো লাগবে না যে তোমাদের ভালো লেগেছে কোথাও গিয়ে। তারপর আমরা এখানে প্রায় 12:30 নাগাদ, আন্টির বার্থডে ছিল, 1 মে হচ্ছে আন্টিরও জন্মদিন ছিল, আর নিকিতা সেই দিনে বিয়ে করছিল, তো যার জন্য আমরা ওখানে একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম। আর নিকিতা যেই কেকটা পেয়েছিল দুপুরবেলা, সেই কেকটা তো তখন কাটা হয়নি, তো আমরা সেই কেকটাও কাটলাম। আজকের এই ভিডিওটা আমি খুব একটা বেশি লম্বা করিনি, আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তোমাদের কোনো সাজেশন থাকলে যে কোনো ধরনের ভিডিওর জন্য কিন্তু আমায় বলতে পারো। বাই। লাগবে না, ছদ্দি দাও, ছেড়ে দাও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এইটা কার কেউ বিয়ে, তোমরা ওর জন্য অনেক বেস্ট উইশেস করো যাতে খুব ভালো থাকে।